রাজ এগোই ধর্না, রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। বিধানসভার সামনে 4 ঘন্টা ধর্নায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা ও রেয়াত, তাই রাজভবনে। অন্যদিকে আমরা জানি যে রাজভবনে শপথে অনড় রাজ্যপাল, আর এই নিয়েই কিন্তু সংঘাত জোরালো হয়েছে এবং আজ দেখা যায় বিধানসভার সামনে প্রতিবাদ দেখান। 4 ঘন্টা ধর্নায় বসেন সায়ন্তিকা ও রেয়াত। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানার চেষ্টা করব, ধর্না কি এখনো চলছে? তারা যে প্রতিবাদ বা প্রতীকী অবস্থান কর্মসূচি যেটা চালাচ্ছিলেন সেটি তারা আজকের মতো শেষ করলেন। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে তারা তাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। তবে আজকেও এই 4 ঘন্টা ধরে তাদের যে কর্মসূচি ছিল বা তারা যেটা প্রতীকী অবস্থান পালন করলেন প্রতিবাদ কর্মসূচি, সেখানে তারা ফের উল্লেখ করছেন যে রাজ্যপাল পরিষ্কার করে জানান যে কে তাদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রয়োজনে রাজ্যপাল তিনি নিজে এখানে এসে শপথ বাক্য পাঠ করেন এবং তারা যেটা চাইছেন যে বিধানসভাতে তাদের শপথ গ্রহণ হোক, সেই বিষয়টা যেন রাজ্যপাল দেখেন। যেহেতু রাজ্যপাল আজকে রাজভবনে নেই, তিনি দিল্লি চলে গিয়েছেন, ফলে কবে তাদের শপথ হবে তা নিয়ে ফের নতুন করে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং দুপক্ষই যেহেতু একে অপরের ক্ষেত্রে অবস্থানে অনড় থাকছে, ফলে এই দুই নবনির্বাচিত জনপ্রতিনিধির যে শপথ গ্রহণ তাকে ঘিরে জটিলতা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। বেশ, সত্যি আমরা বুঝতে পারছি না যে নির্বাচিত হয়ে দোষ করেছি, যে আমরা শপথ বাক্য পাঠ করতে পারবো না, সেটার জন্য আমরা কি অন্যায় করেছি? আমরা তো বলিনি আমরা রাজভবনে যাব না, বা আমাদেরকে মাননীয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালে আমরা সেটা গ্রহণ করব না, আমরা তো বলিনি। কিন্তু আমাদেরকে তো বলাই হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করাবে, রাজ্যপাল যে করাবেন সেটা তো আমাদের বলা হয়নি। লোকসভাতেও আমরা সেটাই দেখছি, সবাই স্পিকারের থেকেই শপথ বাক্য পাঠ করছে। না বাই ইলেকশনে জিতেছি বলে কি দোষ করেছি, নাকি যে পার্টি থেকে সিম্বল পেয়ে জিতেছি সেই পার্টি থেকে যেটা উচিত ছিল না, এটাই ওনারা চাইছে। ইগোর প্রশ্নই নয়, হয় উনি আসুন, আমরা এখানে হাউস স্কুলে বসে ওদের দুজনকে শপথ দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না হয় তাহলে উনি অথরাইজ করে দিন, যা তোয়াল হয়ে এসছে স্পিকারকে অথরাইজ করে দিন, ডেলিগেট করে দিন পাওয়ার। এই যে খেলা হচ্ছে, হি ইজ অলসো এ কেসড প্যারেন্ট, হি স্পিক্স ফর হিজ মাস্টার। হিজ মাস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এরা মানুষের দ্বারা নির্বাচিত, উনি নমিনেটেড। ওর সবসময় ওটা মনে রাখা উচিত না। দুই নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরে রাজ্যপাল সংঘাত আরো তীব্র হচ্ছে। শপথ জটে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি, লোকসভা তুলনা টেনে সরব অধ্যক্ষ। রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ। জয়ী তৃণমূল প্রার্থীদের শপথে জট, রাজভবনে শপথে অনড় রাজ্যপাল। রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে। প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিতেন। আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। এতো মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করাবার মতো হচ্ছে। কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, বিধানসভাকে বাদ দিয়ে। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো।